রাস্তার অন্ধকারে দাঁড়িয়ে আছি। তো আমি তো বাইকের হ্যাজার্ড লাইটও জ্বালাতে পারছি না, কারণটা তোমাদের দেখ। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সবাইকেই প্রথমে আজকের জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখন সময় হয়েছে সকাল 7:15 মতো। তো আজকের একটু লেট করেই বেরোচ্ছি। কালকে রাত্রে ওই অবস্থায় আসার পর আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। তবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো, আড্ডা মারা হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তো আজকে সবাই সকাল 6টার মধ্যে উঠে পড়েছি। তো এইবারে আস্তে আস্তে আজকের প্ল্যানটা হবে। তবে আজ সকালবেলাটা বেশ মেঘলা আছে, কিন্তু এখন তো মোটামুটি রোদ্দুর উঠেছে। এইবারে কালকে বৃষ্টিতে ভেজার পর গ্লাভস, হেলমেট সব কিছু আমরা শুকাতে দিয়েছি। নীল এখন এনফিল্ডে বসে ট্রায়াল মারছে আর ময়ূক বেরিয়ে পড়ছে। আমাদের বব বিশ্বাস একদম রেডি, ফটো সেশন চলছে। আর কৃষ্ণেন্দু এখন বেরিয়ে পড়েছে। তো রাস্তায় গিয়ে ওয়েট করছে আমাদের জন্য। আর প্রীতম দত্তর শরীর খারাপ, তো প্রীতমদা যাচ্ছে না, আমরা জাস্ট ডিমনাটা দেখবো, দেখে বেরিয়ে আসবো। এসে তারপর লাগেজ নেবো, নিয়ে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে ঘাটশিলার দিকে। একবার ওখান থেকে ব্যাক করে যাবো বাড়ি। দেখতে দেখতে যে কটা স্পট দেখতে পাওয়া যায় দেখবো, বেরিয়ে যাব। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। ওপরে সুন্দর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। লাগছে, শিরা লাগছে, মানে জেন্টেলম্যান হয়ে এসছিলে, এখন পুরো অরিজিনাল লুকে এসছো। যখন ভিডিওর প্রথম লুকে তোমায় দেখবে পুরো জেন্টেলম্যান এসছে, কে ভাই রাইডে, আর এখন আজ এই ববটা কে, সেরা লাগছে সেরা। এ নীল বেরো, এগোলাম। এখানে যা রাস্তা আবার। তো হাইওয়েতে কিছুটা আসার পর, তো হাইওয়ে থেকে আমাদের এখন এই রাইট টার্নটা নিতে হবে ডিমনা লেক যাওয়ার জন্য। তো ওই পারের ওই রাস্তাটায় আমাদের ঢুকতে হবে। তো চলো। তো এখান থেকে দেখাচ্ছে পুরুলিয়া আরও 82 কিলোমিটার। তো এই রোড ধরেই ডিমনা লেক, ডলমা সবই যাওয়া যায়, ইভেন পুরুলিয়াও যাওয়া যায়। আগের বারে যখন 2019-এ এসেছিলাম পুরুলিয়া, তখন এই রোড ধরেই আমরা জামশেদপুর থেকে পুরুলিয়া গেছিলাম। তো এই রোড ধরেই আমরা আপাতত যাচ্ছি। তো এই রোড ধরে আরও কিছুটা আমাদের যেতে হবে ডিমনা লেকের জন্য। তো আমাদের আজকের প্ল্যানটা বলে দিই। তো আমরা এখন যাচ্ছি এই ডিমনা লেকের দিকে, কারণ ডলমা দেখতে গেলে ওই পারে ঘাটশিলার ওই সাইডটা কভার করা হবে না। তার ওপর প্রীতমদারও শরীরটা ভালো নেই, ওই জন্যই ডিমনা লেকে আসেনি, রেস্ট নিচ্ছে। তো যখন আমরা ব্যাক করব তখন একেবারে আমাদের সাথে বেরোবে। যেহেতু টাইমের প্রবলেম, ওই জন্য ডলমাটা এইবারে ক্যান্সেল করলাম। তো আপাতত এখন যাচ্ছি আমরা ডিমনা লেকের দিকে। তো চলো সঙ্গে থাকো, ডিমনা লেকটা তোমাদের ভালোভাবে ঘোরাচ্ছি। তো এখান থেকে ডিমনা লেক দেখাচ্ছে 2.5 কিলোমিটার, রাইট সাইডে যেতে হবে। আর ডলমা সোজা দেখাচ্ছে। কাকাকে দেখ, ফুল লোডেড নিয়ে যাচ্ছে কিন্তু।
আগে দেখলি লোড নিয়ে গেল, টেনে নিল। লেক যাওয়ার আগে একটা সুন্দর জায়গা পেলাম, বাইকগুলো দাঁড় করালাম। জায়গাটা জাস্ট অসাধারণ, একবার দেখো। ছোট ছোট একটা কাশ্মীর লাগছে। হ্যাঁ ভাই, ইয়ার কি ওই জায়গাটায় আমরা সবাই ছবি তুলতে তুলতে প্রায় আমাদের 45 মিনিট মতো কেটে গেল। আর জায়গাটা সত্যিই সুন্দর। মানে তোমরা যারা ডিমনা লেকে আসবে ভাবছো, যতটা টাইম নিয়ে আসবে ভাবছো, তার থেকে আরও 1 ঘন্টা অ্যাড করে না ওই ভ্যালিটায় কাটাবে বলে, মানে দারুণ লাগবে। তো এই প্রায় আমরা চলে এসেছি ডিমনা লেকের কাছে। তো বাঁ দিকটা দেখো কত সুন্দর লাগছে। তো ছাওয়া দেখে একটু দাঁড় করাই। তো এবারে চলো মেন ভিউ পয়েন্টের দিকে যাই। তো বাইকগুলো সাইডে পার্ক করে দিই। এই ডিমনা লেকের ভিউ পয়েন্টে চারিদিকটা দেখো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। লেকটা কতটা উঁচু একবার দেখো, একটা লেক। এই আমরা এবার হোটেল থেকে বেরোচ্ছি, ব্যাগ ট্যাগ প্যাক করে পুরো হোটেল ছেড়ে ঘাটশিলার দিকে। এবার ঘাটশিলার স্পটগুলো দেখবো। তো যেতে যেতে কথা হচ্ছে। আমরা আবার হাইওয়েতে চলে এসেছি। তো আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম ওই 11টা 15-20 নাগাদ। তো আমাদের এখন ডেস্টিনেশন হলো এই গালুডি ড্যাম, যেটা ওই হোটেল থেকে অ্যাপ্রক্স 40 কিলোমিটার মতো। তো আপাতত আমরা গালুডি ড্যামের দিকেই যাচ্ছি। তো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আসার দিনও সেম রাস্তা ধরেই এসেছিলাম, কিন্তু রাতের অন্ধকারে রাস্তার সৌন্দর্যটা দেখতে পাইনি। এখন রাস্তার সৌন্দর্যটা দেখতে দেখতে আপাতত যাচ্ছি সামনের দিকে। তবে সকাল থেকে আমরা একটু বৃষ্টি পাইনি, আর আকাশও বেশ পরিষ্কার দেখাচ্ছে। ওয়েদার রিপোর্টে তো বলছে বৃষ্টি হবে, তো দেখা যাক। কালকে যেরকম বৃষ্টি পেয়েছি, আজকের পুরো ওয়েদার চেঞ্জ। বৃষ্টি না হলেই ভালো, তাহলে একটু ভালোভাবে ঘুরতে পারবো। তো আমরা প্রায় গালুডি ড্যামের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে গালুডি ড্যাম আর 3 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো সকালে যখন হোটেল থেকে বেরিয়েছি, তেমন টিফিন করে বেরোনো হয়নি আমাদের। তো এই গালুডি ড্যামের কাছাকাছি গিয়ে টিফিন করে নেবো কোথাও খাবার হোটেল পেলে। তো চলো। তো রাস্তার বাঁ সাইডে এত সুন্দর একটা মন্দির। তো
তো হাইওয়ে থেকে রাইট টার্ন নিলাম। তো এখান থেকে গালুডিহ ড্যাম আর 2 কিলোমিটার মতো। তো হাইওয়ে থেকে ঢুকেই মোড়ের মাথায় স্ন্যাক্সের দোকান ছিল। তো আমরা কেক, চিপস এইসব খেয়েই সকালের টিফিনটা করে নিয়েছি যত জলদি করা যায়। তো আমরা এই চলে এসেছি গালুডিহ ড্যাম। তো দেখতেই পাচ্ছ ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। দাঁড়াও তোমাদের এগিয়ে গিয়ে ঘুরে ভালোভাবে দেখাচ্ছি। ওই স্পটটাই ভালো। I don't know where the time goes, just flies when I hold you close. In my arms with your eyes closed, for the first time I've got hope. I don't ever wanna. তো এখন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে নীলের বাইকের চেনটা পড়ে গেছে। মানে কি হয়েছে ঠিকভাবে ফোনে শুনিনি, আমি এখন সেখানেই যাচ্ছি। তো এই ওরা দাঁড়িয়ে আছে। কি হয়েছে, প্রবলেম কি হয়েছে? না, এই সামনেই তো একটা মেকানিক ছিল যেখানে আমরা খেলাম মোড়েতে। কি হয়েছে? হ্যাঁ, কি বাবা, লুজ হয়ে গেছে বলে জাস্ট এটা হয়েছে। না না, লুজ হয়েছিল, বেরিয়ে এসছে জাস্ট, ওর ঢুকে যাবে, যা সেট হবে, একটু বেরিয়ে এসছে, কিছুই না, জাস্ট ওরা একটু লুজ করে। হাঁটিয়ে নিয়ে যেতে বলছি, ও আসবে তো। আরে আমি তো এই দেখলাম যে তুই আছিস আমাদের সাথে, এক্ষুনি তুই, এবার তারপরে আমাদের যেন মনে হলো তুই চলেই গেছি এইটুকু। ওই সরে গেছে মালটা, ঝটকা খেয়েছে। আরে বাম্পার গুলো মারাত্মক খায়, তাহলে আমার তো নিচে ঘাটাস ঘাটাস করে খাই, এত বেকার লাগে। আমি আর নীল এখন যাচ্ছি এই মেকানিকের কাছে। তো নীলের গাড়িটা যেখানে আছে সেখান থেকে মেকানিকের দোকান ওই অ্যাপ্রক্স 1.5 কিলোমিটারের মধ্যেই, খুব একটা বেশি দূর নয়। তো আপাতত মেকানিক এসে জাস্ট একটু তুলে দিলেই হয়ে যাবে, কারণ গাড়িটা নড়ানো যাচ্ছে না। আবার এই পারে গেট পড়েছে, আবার দাঁড়াতে হবে আমাদের। আমরা এখন এই গ্যারেজের সামনে চলে এসেছি, গ্যারেজের একজনকে নিয়ে যেতে হবে। তো এখান থেকে বাইকটা যেখানে ওই প্রবলেমটা হয়েছে বেশি দূর না, 1.5 কিলোমিটারের মধ্যেই। তা ফোন করে বলা আছে লোকাল লোকের থেকে নাম্বার নিয়ে, এখন গিয়ে একটু দেখে দিলে তাড়াতাড়ি সবচেয়ে ভালো হয়। দাদা ছোট কাজ, যে কেউ গেলেই হয়ে যাবে, জাস্ট চেনটা। মানে একজনও হবে না যে জাস্ট ওটা সেট করে দিবে। একটু পাশের দোকানে বলে যদি যান। তোমাদের ঘুরিয়ে দেখাই, দাঁড়া, এই দেখো গরমও পড়েছে। কালকে যেরকম বৃষ্টি পেয়েছি, আজকে মোটামুটি ওয়েদারটা ভালো, কিন্তু গরম প্রচণ্ড। এদিকটা তো হাওয়ার জন্য আমাদের বেশ ভালোই লাগছে। তো ওখানে সবাই কেউ নামেনি, আমি নেমেছি, আর এদিকে কৃষ্ণেন্দু আর সুস্মিতা নেমে নিচে দাঁড়িয়ে আছে, ফটো শুটিং চলছে। মারাত্মক হাওয়া, মারাত্মক হাওয়া। তো বাইক এখন সবার মোটামুটি ঠিক হয়ে গেছে, আর প্রবলেম নেই।
it's you and only you. তো ঘড়িতে সময় হয়েছে প্রায় 2টো। তো আমরা এখন গালুডি ড্যাম ছেড়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, সেটা হলো বুরুডি ড্যাম। তো সবাই ঠিক করলাম আপাতত বুরুডি ড্যামের দিকেই যাব। তো এখান থেকে বুরুডি ড্যাম আর বেশি দূর নয়, তো চলো। তো আমরা এই বুরুডি ড্যাম যাওয়ার জন্য হাইওয়ে থেকে লেফট টার্ন নিয়েছি। তো এখন এই গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে প্রায় 17 কিলোমিটার মতো। তো এর আগে গেছিলাম বুরুডি ড্যাম 2019 সালে যখন এসেছিলাম। তো রাস্তা মোটামুটি ছিল তখন। তো দেখা যাক এখন কেমন রাস্তা পাই। এখন তো দেখতেই পাচ্ছ রাস্তা খুব একটা ভালো নয়। তো চলো আবার যেতে যেতে আপডেট দিচ্ছি। তবে জঙ্গল সাফারিটা বেশ ভালোই লাগছে, তবে রাস্তার কন্ডিশন আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। আর মানে রাস্তাটা পুরোটাই অফ রোডই পাবে 17 কিলোমিটার। আর বৃষ্টি হয়েছে বলে বেশ কিছু কিছু জায়গায় জল জমেছে, কাদা জল পাবে। তবে বেশ ভালোই লাগবে অফ রোডিং করে। বৃষ্টির অবস্থা দেখো একদম, আর যখন তখন মনে হচ্ছে খুলে পড়ে যেতে পারে। তো অবশেষে আমরা চলে এসেছি বুরুডি ড্যামে। তো এই রাস্তাটুকু সেমই আছে আগের বারের মতো, ভালো কন্ডিশনে। তো চলো তোমাদের দেখাই বুরুডি ড্যাম। এইবারে জায়গাটা আমার খুব প্রিয় জায়গা ছিল, তবে এইবার এসে মনে হচ্ছে জায়গাটা খুব একটা সুন্দরভাবে মেনটেন করা হয় না। তারাও তোমাদের চারিদিকটা একটু ভালোভাবে দেখাই। তো এখান থেকে বেরোনো যাক। ঘড়িতে সময় হয়েছে এখন এই বিকেল 5টা। তো আমরা এই ধাবাতে দুপুরের লাঞ্চটা করলাম। যখন ঢুকেছিলাম তখন সময় হয়েছিল এই দুপুর 3টে, আর এখন এই বিকেল 5টা, প্রায় 2 ঘন্টা লেগে গেল এখানে আমাদের খাওয়া দাওয়া করতে সব কিছু। তো এই গ্লাভস পরে রেডি হয়ে নিচ্ছি। তো ওরাজোটা ভালো করে শুকালাম এখানে হোটেলের সামনে, এত সুন্দর এই রোদে, মানে এখনও ভেজা আছে তাও কিছুটা রোদে টানলো। তো আমাদের এখনও প্রায় 250 কিলোমিটারের ওপর বাকি বাড়ির জন্য। তো এখান থেকে আপাতত 80 থেকে 90 কিলোমিটার পর পর একটা ব্রেক নেব, এইরকম প্ল্যান করেই এগোচ্ছি। তো চলো এইবার রাইডটা স্টার্ট করা যাক। সবাই মোটামুটি রেডি, তো আবার যেতে যেতে কথা হচ্ছে। রাস্তা তো খুবই ভালো পাচ্ছি, আর চারিদিকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর মনে হচ্ছে না যে 5টা বেজে গেছে, চারিদিকে এতটাই আলো আছে। আর এই টাইমটা রাইড করতেও খুব ভালো লাগে, সানসেট হওয়ার আগে পর্যন্ত।
রাইডের একটু আপডেট দিয়ে নিই। মনে হচ্ছে একটা চা ব্রেক খুব জলদি নিতে হবে, কারণ এই দুপুরের লাঞ্চের পরে বেশিক্ষণ একটানা রাইড করা যায় না, মানে প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। তো এই কিছু 5-10 কিলোমিটারের মধ্যে একটা চা ব্রেক নিতেই হবে। তো এর মধ্যে বাইকে একটা ছোট সমস্যা হচ্ছে, সেটা মানে সেই রকম কিছু না, মানে হাই আরপিএমে যেন পাওয়ার ল্যাক করছে, হয়তো হতে পারে এয়ার ফিল্টারের জন্য, মেবি গিয়ে দেখাতে হবে। তো মোটামুটি 70-80 স্পিডে ক্রুজ করছে, কোনো প্রবলেম হচ্ছে না, তো সেই স্পিডই বজায় রেখে যাচ্ছে। তো চলো আবার একটা ব্রেক নিতেই হবে, মানে প্রচণ্ড অনিতার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটা ব্রেক লাগবেই। তো আমরা খড়গপুর ক্রস করে বেশ কিছুটা চলে এসেছি। তো চারিদিকটা তো দেখতেই পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে, তাই ফগ লাইটও জ্বালিয়ে নিয়েছি। তো রাইড মোটামুটি ভালো চলছে, সবাই পরপরই আছি আমরা। তো চলো আবার কোলাঘাটে নেক্সট স্টপ নেব, তো ওখানে গিয়ে আবার আপডেট দিচ্ছি তোমাদের। দুপুরের লাঞ্চের পর আমরা আরও দুটোই চা ব্রেক নিয়েছিলাম, তারপরে এখানে এখন কোলাঘাটে আছি, সবাই মিলে একটু আড্ডা মারছি। প্রায় 1 ঘন্টা মতো ব্রেক নিলাম। তো এখানে বেশ ঠান্ডা হাওয়া আছে, মানে একটা রেস্ট দরকার ছিল। চার সিঙ্গারা খেয়ে নিয়েছি আমরা। তো এরপরে আর তেমন কোনো জায়গায় দাঁড়াবো না, কলকাতা বাড়ির দিকেই চলে যাব। তো চলো বাড়ির কাছাকাছি গিয়ে আবার আপডেট দিচ্ছি। তো এখন আমরা এই ক্রস করছি বিদ্যাসাগর সেতু, ঘড়িতে সময় হয়েছে এই 11:30। তো বাড়ি আমরা 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখানোর মতো আর কিছুই নেই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এই সিরিজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে। টাটা বাই।